হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। ইন্দ্রাণী লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলাটা যেহেতু রান্নাঘর থেকেই শুরু হয়, তাই প্রথমে চা থেকেই শুরু করছি। এই যে চায়ে আদাটা দিয়ে দিলাম। এবার চাটাকে বানিয়ে চাটা খেয়ে চলে আসবো আরও বাকি কাজে। সকালে ঘুম থেকে ওঠার পরে এতটা তাড়াহুড়ো লেগে যায়, কি বলবো বলুন। এদিকে ছেলেটাও প্রচণ্ড ডিস্টার্ব করে, মানে বাচ্চা মানুষ, ও এত দুষ্টুমি করে। এদিকে ধরুন রান্নাবাড়ির সমস্ত কাজ পড়ে থাকে, এক হাতে ভিডিওটাও একটু করতে হয়। যতটা পারি চেষ্টা করি ভালো করে করার। কাল চুলে একটু শ্যাম্পু করার পরে একদম মাথা আসতে টাইম পাইনি বলে না, টাইমটা পেয়েছিলাম ঠিকই, কিন্তু কি বলুন তো, ইচ্ছাই করছিল না যে মাথার জটাটা ছাড়াই। এত বোর লাগে আর চুলে এতটা জট পেকে যায়, কি বলবো। মানে সারাদিন টুকটাক কাজকর্ম করতে হয়, আর ওই অবস্থায় মাথাটাও ঠিকঠাক আঁচড়ানো হয় না, যার জন্য প্রচুর পরিমাণে জট হয়ে যায়। যেন সকালে উঠেই ভাবলাম আগে মাথাটা আঁচড়ে নিই, নাহলে সারাদিন একটু ভালো লাগবে না। বিছানাটা সকালে একবার তোলা হয়ে গেছে, তবুও কী করবো দেখুন, আবার এলোমেলো করে দিয়েছে। এখানেরটা ওখানে, ওখানেরটা এখানে। ছেলেটা আমার তাই করে, যতবার গোছাবো ততবার এলোমেলো করবে। বিছানাটা তুলতে তুলতে জানেন মনটা খুব খারাপ হয়ে গেল। মানে এখানে তো একাই আছি, একদম ভালো লাগে না। কি করব বলুন, আশেপাশের কারোর সাথে সেইভাবে এখনও পরিচিতি ঘটেনি। টুকটাক যা একটু বেরোলে রাস্তায় কথা হয়, এই আর কি। ইউটিউবে ভিডিও করার সময় আমার মনটা ভালো হয়ে যায় জানেন। অনেকটা কাজের চাপ থাকে আর একটুখানি কষ্টও হয়ে যায়, তবে কি করব বলুন, কিছু নিয়ে তো জীবনে থাকতে হবে। অনেক দিনের ইচ্ছা ছিল যে ইউটিউবে ভিডিও করব, এখন সেটাকে পূরণ করেই ফেললাম। জানি অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, অনেকটা চাপও পড়ে যাচ্ছে, তবুও চেষ্টা করছি আপনাদের কাছে ভালো কিছু তুলে ধরার। আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন, আমার ভিডিওটি দেখেন, কোথায় ভালো কোথায় খারাপ সেটা যদি একটু কমেন্ট করে বলেন, তাহলে আমি আমার ভুলগুলোকে শুধরে নিতে পারি। এই প্রথমবার ইউটিউবে ভিডিও করছি, ভুল তো একটু হবে বলুন, হয়তো একটু এদিকে ওদিকে হয়ে যাবে, ভিডিওটা হয়তো দেখতে ভালো লাগবে না, তবুও একটু কষ্ট করে একটু দেখে নেবেন আর আমার ভুলগুলোকে একটু ধরিয়ে দেবেন, এটাই আপনাদের কাছে আমি আশা করছি। যাই হোক, এই যে ছেলে কাল রাতে বালিশের মধ্যে হিসু করে দুটো বালিশ একদম ভিজিয়ে দিয়েছে, তাই ভাবলাম যে রোদ উঠতে উঠতে বালিশ দুটো রোদে দিয়ে আসি, কখন আবার বৃষ্টি নামবে কে জানে। এই রোদ এই বৃষ্টি, আর কি বলবো বলুন। একবার জামা কাপড় তুলে নিয়ে আসছি, আবার গিয়ে রোদে দিচ্ছি। যাই হোক, এদিকে একটু ডাল রান্না করব ভাবলাম, তো সেই জন্য প্রেশার কুকারে একদম ডালটা সিটি দিয়ে নিচ্ছি। এর মধ্যে ছেলের ডালটাও দিয়ে দিয়েছি, ওকে ভাবছি আজকে একটু আলু সিদ্ধ আর ডাল ভাত করে খাওয়াবো। আর এই যে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ফুটে এসছে কি প্রায় হয়েই গেছে। এখন ভাতটাকে নামিয়ে দেবো। বেশ কয়েকদিন আগে আপনাদের ভিডিওতে শেয়ার করা হয়নি, এমন একটা ঘটনা ঘটেছিল। কি হয়েছে জানেন, প্রায় এক হাঁড়ি ভাত পুরায় ছাই হয়ে গেছে। এতটা কালো দাগ বসে গেছিলো যে সেই দাগটা এখনও পর্যন্ত হাঁড়ির থেকে ওঠেনি। এদিকে আমি একটু পটল আর আলুটাকে কেটে নিয়েছি, ওই যে ডাল, আলু ভাজা আর পটল ভাজা এটাই করব। আলুটাকে এদিকে ভাজা বসিয়ে দিয়েছি, একটু বেশি করে পেঁয়াজ দেবো, তাহলে ভাতের সাথেও খেতে একটু ভালো লাগবে। ঘরে সেভাবে কোনো সবজি নেই, মানে ধরুন অনেকটা সবজি আনা হয়েছিল, তাই বড়মশাইকে বললাম এর মধ্যে আর কোনো সবজি আনবে না, এগুলোকে শেষ করব তারপরে বাজারে। এদিকে ডালটা আমি সিটি দিয়ে ভালো করে জল দিয়ে ফুটিয়ে রেখেছিলাম, সেই ডালটাকে এখন আমি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, মানে শুকনো লঙ্কা, জিরে, কাঁচা পেঁয়াজ আর তেজপাতা দিয়ে। যাই হোক, এদিকে আমার রান্না হয়ে গেছে ডাল, পটল ভাজা আর আলু ভাজা। অনেক দিন ধরেই ভাবছিলাম যে বেড কাভারে একটু মাছ দেবো। কবে থেকে দোকানে অ্যারারুট খুঁজে যাচ্ছি জানেন, 2-3টে মনে হয় না দোকান, একটাতেও অ্যারারুট পাইনি। তাই আজকে মনে করে ভাতের ফ্যানটাকে একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম, ওটা দিয়েই আজকে মার দেবো ভাবছি। আগেকার দিনের মানুষেরা, মানে আমার মাকে দেখতাম ভাতের ফ্যান দিয়ে মার দিত। আর যদি কোনো কাপড় দিয়ে পুজো দেয়, মানে ধরুন কোনো একটা কাপড় পুজোতে পরে বসবে, তাহলে সেই সুতির কাপড়টা অ্যারারুট দিয়ে মার দিত, বলতো ভাতের ফ্যান তো এঁটো, ওটা দিয়ে মারটা না দেওয়াই ভালো। যাই হোক, তার কি করব, সেটা দিয়েও মার দিয়ে ফেললাম। এদিকে দেখুন এত ভালো রোদ উঠেছে, মারটা বেশ ভালোই হবে। মানে বৃষ্টি পড়লে তো মারটা না অতটা বসে না জামা কাপড়ে, আর গন্ধ হয়ে যায় বিচ্ছিরি। রোদ আছে সেই জন্যই ভাবলাম 2 দিনে 2টো বেড কাভার একদম মার দিয়ে দেবো, তাহলে বিছানায় পাতলে বেশ ভালো লাগবে। না হলে সুতির বেড কাভার তো একদম নেতিয়ে থাকে, একটুও ভালো লাগে না।
মনটা যখনই খারাপ হয়ে যায় তখনই দিন গুনতে থাকি কবে দুর্গাপুজো আসবে, কারণ তখন তো বাড়ি যাওয়ার পালা। অতএব মনটা আনন্দে ভরে যায়, জানেন। তখন আর দুঃখটা থাকে না। যেই দিনগুলো দেখি যে এখনও অনেক দিন বাকি, আবার মনটা খারাপ হয়ে যায়। কী বা করা যাবে, এতদিন আমাকে একাই থাকতে হবে। দুঃখ কষ্ট নিয়েই জীবন, অতএব দুঃখ কষ্ট সমস্তটাই থাকবে। একভাবে কি আর মানুষের দিন যায় বলুন। এদিকে ছেলের লেবুটা আমি আগে থেকেই কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভেবেছি যখন ঘুম থেকে উঠবে তখন লেবুর রসটা করে ওকে খাইয়ে দেবো। তো সেটাকে এখন বানিয়ে নিচ্ছি। এখন বোতলে ভরে ওকে দিয়ে আসবো, ও একা একাই খেয়ে নেবে। মৌসুমি লেবুটা খেতে বেশ ভালোই বাসে, জানেন। কলাটাও ভালোবাসে। এই দুটো ফলই খায়, আর অন্য কোনো ফল তাকে আমি খাওয়াতেই পারবো না। কলা আর লেবু এই দুটো ফলই ও খাবে। এদিকে ছেলের বোতলগুলো ধুয়ে নিচ্ছি, কারণ ভাবছি এখনই এটাকে ফুটিয়ে রাখবো, নাহলে সন্ধ্যার জন্য রেখে দিলে অনেকটা দেরি হয়ে যায়। ওদিকে বর্মশ অফিস থেকে আসার পরে তার জন্য টিফিন করতে হয়, ছেলেকে খাওয়াতে হয়, তারপরে আবার রাতের খাওয়াতে রইলই। তার মধ্যে যেটুকুনি সময় পাই মোবাইলে টুকটুক করে একটু এডিটিংয়ের কাজটাও সেরে রাখি। অনেক দিন ধরে ভাবছি যে মিক্সার গ্রাইন্ডারটা একটু ময়লা পড়েছে, মানে ওপর থেকে ধুলো, মশলার জল এই সমস্ত পড়েছে, সেটাকে একটু পরিষ্কার করে নেব। আজ করি কাল করি করতে করতে একদম হয়নি, তাই আজকে সেটা করে ফেললাম। এবার দিয়ে আসছি মিক্সার গ্রাইন্ডারটা একটু রোদে, কারণ ওই যে জল দিয়ে মুছলাম যে, মিক্সার গ্রাইন্ডারটাকে রোদে দিয়ে এসেছি। বর্মশাই বলল রোদে দাও, যেভাবে মুছেছ জল থেকে গেলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে, সেই জন্যই রোদে দিয়ে আসলাম। এদিকে ফ্রিজের ওপরে যে তোয়ালিটা রেখে দিয়েছি ওটা এত নোংরা আর এত ধুলো পড়েছে, সেটাকে বার করে নিলাম আর ওপরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। টুকটাক জিনিসপত্র রাখা হয় সেগুলোকেও একটু মুছে নেব। সকাল থেকে টুকটাক কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল, তাই বড়মশাই বলল যে তুমি ছেলেকে স্নান করিয়ে দাও, আমি দু একটা বাসন আছে সেগুলো নয় আমি ধুয়ে দেবো। তো সেরকমই করলাম, ছেলেকে স্নান করিয়ে চলে আসলাম। এই যে দুধটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। বিকালে বড়মশাই একটা ড্রিঙ্ক বানাবে, কী বলবো সেটা কিন্তু পরেই আপনারা দেখতে পারবেন। তার জন্য দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে গাঢ় করে ঠান্ডা করে রাখতে হবে, তো সেটাই চলছে। এই জুসটা আমি প্রথম খেয়েছিলাম নৈহাটিতে, এত ভালো খেয়েছিলাম কি বলবো আপনাদের। বিকাল হয়েছে, বেরিয়ে পড়েছি তিনজনে একটুখানি ঘুরতে, মানে ছেলের দুধ আনতে যাচ্ছি। সুযোগ পেলে তিনজনে মিলে বেরিয়ে পড়ি ঘুরতে, তো সেটাই হলো। এদিকে ঘরে এসে বড়মশাই লেগে পড়েছিল কি বললাম জুস বানাতে। কি জুস হয়তো এতক্ষণে বুঝেই গেছেন, আম জুস। তো সেটার মধ্যে দুধ দেওয়া হবে বলেই তখন দুধটাকে জ্বালিয়ে ভালো করে ফ্রিজে ঠান্ডা করে নিয়েছিলাম। এই দেখুন মিক্সিতে আম আর দুধ একসঙ্গে দিয়ে কীরকম করে ঘুটে নিয়েছে দেখুন, বেশ ভালো হয়েছে না? খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। শুধু একটু কালারটা আসেনি, কারণ আমের কালারটা অত একটা ভালো ছিল না। এখন তো আমের সিজন নয়, যার জন্য এরকমভাবে এসছে। খুব টেস্টি হয়েছে, আপনারা কিন্তু একবার খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন কিন্তু।